প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে একদম ঘরে থাকা মশলা দিয়ে কি করে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি ফ্রাইড চিকেন করা যায় সেই রেসিপিটি করে দেখাবো। আশা করছি আপনারা সবাই এই রেসিপিটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন খুব সহজেই ঘরে একদম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই করতে পারবেন। এই জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। আমি দুইটা লেগ পিস নিয়েছি। এই লেগ পিসগুলোকে আমি এখন একটু কাঁটা চামচের সাহায্যে একটু কেচে দেব। কাঁটা চামচ দিয়ে কিন্তু আপনারা খুব ভালো করে এই চিকেনের লেগ পিসগুলো কেচে দেবেন, যাতে করে যখন আমরা এর মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করব, মশলাগুলো খুব সহজেই এই চিকেনের ভিতরে যায় এবং চিকেনটা খেতে খুব ভালো লাগে। এই জন্য আমরা দুই সাইডই খুব ভালো করে কেচে দেব। আমি দুই পিসই খুব সুন্দর করে চামচ দিয়ে কেচে নিয়েছি। আপনাদের দেখাই, দেখুন এগুলো কেচে নেওয়ার কারণে কিন্তু আমি যখন এর মধ্যে মশলা ম্যারিনেট করব তখন এটার ভিতরে খুব সহজেই মশলাটা ঢুকে যাবে। এখন আমি কিছু মশলা এর মধ্যে দেব। এর জন্য আমি এখানে প্রথমে দেব আদা বাটা, 1 চা চামচ আদা বাটা, সাথে দেব 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ লবণ, অথবা আপনার পরিমাণ মতো লবণটা নেবেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল আর লবণটা খাবেন সেই অনুপাতে দেবেন। দিয়ে এই সব কিছু মশলা দিয়ে আমি এই মুরগিগুলো ভালো করে ম্যারিনেট করে রাখবো। আপনাদের আমি শুধু এটাই দেখাতে চাই যে একদম ঘরে থাকা মশলা দিয়েও আপনারা একদম রেস্টুরেন্টের মতো ক্রিসপি ফ্রাইড চিকেন বাড়িতে খুব সহজেই করে ফেলতে পারবেন। অনেক সময় কিন্তু অনেক ধরনের মশলা বা অনেক ধরনের সস আমাদের বাড়িতে থাকে না, সেই ক্ষেত্রে আপনারা এই মশলাগুলো দিয়ে চাইলে ঘরেই একদম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই করে নিতে পারবেন। বাচ্চারাও কিন্তু অনেক সময় চিকেন ফ্রাই খাওয়ার জন্য আবদার করে, তো খুব ইজিলি আপনারা এই মশলাগুলো দিয়ে চিকেন ফ্রাই করে নেবেন এবং খেলে কেউ বুঝবেই না যে এটা আপনারা ঘরে বানিয়েছেন। যাকে খাওয়াবেন সেই বলবে যে কোনো নামি রেস্টুরেন্ট থেকে আপনি চিকেন ফ্রাইটা নিয়ে এসেছেন। এখন এই মশলা দিয়ে খুব ভালো করে আমি চিকেনের লেগ পিসগুলোকে মেখে নেব এবং খেয়াল করবেন যাতে করে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে মিক্সড হয়। এবার এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করতে রেখে দেব কমপক্ষে 6 ঘন্টা। 6 ঘন্টা এটা ম্যারিনেট করলে সবচাইতে ভালো হয়। আর আপনারা যদি আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা একটা রাত্র এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এবার ঢাকনা দিয়ে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই চিকেনটা যত বেশি সময় ধরে আপনারা ম্যারিনেট হতে দেবেন এই চিকেনটা খেতে ততটাই জুসি লাগবে এবং চিকেনের ভিতরেও মশলাটা খুব সহজেই ঢুকবে। তাই একটু সময় নিয়ে আপনারা চেষ্টা করবেন এই ম্যারিনেটটা করার জন্য। আবার আমি ঢাকনা খুলে, যেহেতু চিকেনটা একটু ড্রাই হয়ে গেছে, আমি আরেকটু মেখে দিলাম, অর্থাৎ চিকেনের উপরটা ড্রাই থাকা যাবে না। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন আমার চিকেনটা কিন্তু ভিজা ভিজা আছে, এরকম ভিজা ভিজা থাকতে হবে। একবার ড্রাই হয়ে গেলে উপরে যে আমরা কোটিংটা দেবো সেই কোটিংটা কিন্তু লাগবে না। এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এটা ময়দা দিয়ে আপনারা এই চিকেন ফ্রাইগুলো কোটিং করবেন। এর মধ্যে আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ময়দা দিয়ে খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে এই চিকেনটাকে আমরা ময়দার মধ্যে মিক্সড করে নেব। ময়দার মধ্যে মিক্সড করার পর এখানে আমি একটা মিক্সিং বলে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি চিকেনের লেগ পিসগুলোকে দিয়ে দিলাম। আপনারা দেখুন আমি চিকেনটাকে একবার কোট করেছি, তাই চিকেনের উপর কত সুন্দর একটা জালি জালি একটা এফেক্ট আসছে। এটাকে আমরা জলে দিয়ে 1 মিনিট রেখে আবার জল থেকে তুলে আমরা ময়দার মধ্যে খুব ভালো করে গড়িয়ে নেব। এটা 2 বার করতে হবে, তাহলে ময়দার উপর যে কোটিংটা পড়ে সেটা খুব ভালো করে কোটিংটা পড়বে। আমরা জল থেকে তুলে আমরা ময়দাতে দিয়ে চিকেনটাকে ময়দার সাথে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই কোটিংটা আপনারা করে নেবেন।
খুব ভালো করে কোটিং করার পর আমরা উল্টো থেকে থেকে যখন যেভাবে ঝাঁকি দিব, দেখুন উপরে কত সুন্দর একটা কোটিং পড়েছে। আমরা রেস্টুরেন্টে গিয়ে যে চিকেন ফ্রাইটা খাই, একদম সেই উপরে যে একটা জালি জালি একটা এফেক্ট আসে সেটাই কিন্তু চলে আসছে। এই জন্য আপনারা দুইবার ডাবল কোটিং করবেন, অর্থাৎ প্রথমে ময়দায় দিয়ে চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোটিং করার পর দ্বিতীয়বার জলে দিয়ে ডুবিয়ে আবার নেক্সট টাইম এটাকে ময়দার মধ্যে কোটিং করে নেবেন। এই ডাবল কোটিংটা করলেই কিন্তু এই চিকেনের উপরে এরকম একটা কোটিং পড়বে, এবং এটা যখন তেলে দিয়ে ভাজবেন তখন এটার উপরে যে একটা ক্রিস্পিনেস সেটা চলে আসবে। আমি খুব সুন্দর করে এই কোটিংটা করেছি। আশা করছি আমার রেসিপিটি যারা ফলো করবেন তাদেরটাও ঠিক এরকম পারফেক্ট একটা কোটিং আপনারা করতে পারবেন। এবার কড়াইতে আমি দিয়ে দিব সাদা তেল। আমি একটু বেশি পরিমাণে সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি, কারণ তেলের মধ্যে আমরা চিকেনটা ডিপ ফ্রাই করব। এখানে আমি প্রায় 2 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ চিকেনগুলো আমরা একদম গরম তেলেই এগুলোকে ভাজতে হবে। যদি আমরা ঠান্ডা তেলে চিকেনগুলো দেই তাহলে কিন্তু চিকেনের উপরে এই ক্রিস্পিনেসটা আসবে না। তাই তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে আমরা একটা একটা করে চিকেন এই ডুবো তেলে ছেড়ে দেব। দেখুন আমার তেলটা কিন্তু যথেষ্ট গরম ছিল। আমার চিকেনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে বাবল ওঠা শুরু করেছে। এরকম গরম তেলেই আপনারা এই চিকেনটাকে ছাড়বেন। চিকেন ফ্রাই ভাজার কিছু টিপস আছে, এগুলো আপনাদের ফলো করতে হবে। এর মধ্যে এই তেলের টেম্পারেচারটা সবচেয়ে জরুরি। তেলটাকে প্রথমে গরম করে নিয়ে তারপর আপনারা চিকেনটাকে ছেড়ে দেবেন। 4-5 মিনিট এই গরম তেলে চিকেনটাকে ভাজা হবে। একদম হাই হিটে আপনারা এই চিকেনগুলোকে 5 মিনিটের মতো ভেজে তারপর চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসবেন। মিডিয়ামে নিয়ে এসে সেটাকে আরও 10 মিনিটের মতো আপনারা এই চিকেনগুলোকে ফ্রাই করে নেবেন। অর্থাৎ এই চিকেনগুলোকে টোটাল 15 থেকে 17 মিনিট আপনাদের ফ্রাই করতে হবে। তাহলে চিকেনের উপরটা যেরকম ক্রিস্পি হবে এবং ভেতরেও ঠিক সুসিদ্ধ হবে। আমি একটু সময় নিয়ে চিকেনটাকে ফ্রাই করছি। আপনারা আশা করছি আমার রেসিপিটি ফলো করে যদি অ্যাকুরেট ভাবে এই রেসিপিটি আপনারা করেন, বাসাতেই আপনারা খুব সহজে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি ফ্রাইড চিকেন করে ফেলতে পারবেন। দেখুন এখনই কিন্তু আপনারা এই চিকেনটাকে উল্টে দেবেন না, এবং চিকেনের উপরে দেখুন কত সুন্দর একটা জালি জালি একটা এফেক্ট পড়েছে। এটা কিন্তু ময়দায় আপনারা যে ডাবল কোটিংটা করবেন তখন আপনারা হাত দিয়ে চেপে চেপে কোটিংটা করলেই দেখবেন সুন্দর মতো এরকম একটা জালি জালি এফেক্ট আপনাদেরও চলে আসবে। এটাকে আমরা একটু সময় নিয়ে ভাজবো। এটা কিন্তু সাথে সাথেই নাড়া যাবে না। যখন দেখবেন যে একটা সাইড আপনার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে 5 মিনিট ভাজার পর, তখনই আপনারা অপর সাইডটা উল্টে দেবেন। যদি চিকেনটা দিয়ে আপনারা সাথে সাথেই চিকেনগুলোকে উল্টে দেন তাহলে কিন্তু উপরের যে কোটিংটা আছে সেটা কিন্তু খুলে যাবে। এই জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজবেন এবং 5 মিনিটের পর আপনারা এটা উল্টে দেবেন। দেখুন আমার একটা সাইড কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালার চলে আসছে। এবার অপর সাইডটা আমরা মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে, অর্থাৎ হাই হিটের চেয়ে একটু কমে আপনারা এগুলো ভাজবেন। যদি একদম চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে উপরে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেও চিকেনটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য একটু সময় নিয়ে চিকেনটাকে আপনারা ভেজে নেবেন। আপনারা আমার এই চিকেন ভাজার রেসিপিটা অ্যাকুরেট এইভাবেই ফলো করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা রেস্টুরেন্টে গিয়ে যে চিকেন ফ্রাই খান ঠিক ওই ধরনের টেস্টই আপনারা বাসাতে পাবেন। এবং এই বাসার মশলাগুলো দিয়েও যদি করেন, এই মশলাগুলো কিন্তু ঘরের সবারই থাকে, লবণ মরিচ আদা রসুন একটু সবার ঘরেই থাকে। এই মশলাগুলো দিয়েও যদি আপনারা চিকেন ফ্রাইটা করেন একদম রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আপনারা বাসায় করে নিতে পারবেন। যতটা সহজভাবে রেসিপিটা আপনাদের আমি দেখিয়েছি, আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তারাও অনায়াসে এই চিকেন ফ্রাই রেসিপিটি আপনারা করে ফেলতে পারবেন। আর আপনাদের রেস্টুরেন্টে গিয়ে ক্রিস্পি ফ্রাইড চিকেন খেতে হবে না, বাসাতেই খুব সহজেই আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। দেখুন আমার চিকেনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে এবং এখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা যখন ভাজবেন একটু সময় নিয়ে এই চিকেনগুলোকে ভেজে নেবেন।
তাতে করে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে এবং ভিতরটা খুব জুসি হবে। এই জন্য আপনারা সময় নিয়ে এই চিকেনগুলোকে ভাজবেন। এই সময় তাড়াহুড়ো করবেন না যে চুলার আঁচ বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কিন্তু এই চিকেনটার ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, আর উপরেও এরকম ক্রিস্পি হবে না। এবং চিকেনটা যখন দেবেন তখন অবশ্যই গরম তেলে আপনাদের এই চিকেনগুলোকে ছাড়তে হবে। আর সবগুলো চিকেন পিস কিন্তু একবারে ভাজবেন না, আমি 2টা পিস দিয়ে ভাজছি। সবচেয়ে আপনারা যদি ভালো হয় যদি 1 পিস করে এই চিকেনগুলো ভাজতে পারেন বা 2 পিস, কিন্তু এর বেশি একদম চিকেন দিয়ে সব একবারে দিয়ে আপনারা এগুলো ভাজবেন না, সেক্ষেত্রে আপনাদের উপরের যে চিকেনের উপরে যে কোটিংটা আছে সেটা কিন্তু খুলে আসার সম্ভাবনা থাকে। আপনারা ফ্রাইড রাইসের সাথেও যেরকম এরকম চিকেন ফ্রাইটা পরিবেশন করতে পারবেন, বিকেলে অনেক সময় চা বা কফির সাথেও বিস্কিটের পরিবর্তে এই চিকেন ফ্রাইটা বাচ্চাদেরও যেমন করে দিতে পারবেন, আপনারাও খেতে পারবেন। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে আসছে। এর চেয়ে বেশি আর আমি ভাজবো না, কারণ নামানোর পরও একটু কালার আসবে, তাই একবার যদি কড়া করে আপনারা ভাজেন তাহলে কিন্তু নামানোর পর একদম কালারটা নষ্ট হয়ে যায়, অনেক হয়, তা এজন্য হালকা ব্রাউন কালার করে আপনারা ভেজে নেবেন। আশা করছি আপনারা আমার রেসিপিটি দেখেই বুঝতে পারছেন উপরে কত সুন্দর একটা ক্রিস্পি ভাব কিন্তু চলে আসছে। আমি আপনাদের এরপর চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপিটিও করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটা কোটিং চলে আসছে, একদম রেস্টুরেন্টে গিয়ে আমরা যে চিকেন ফ্রাই খাই কোটিংটা কিন্তু সেরকমই হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনারা ফলো করে বাড়িতে এখন খুব সহজে ক্রিসপি ফ্রাইড চিকেন বানিয়ে নিতে পারবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবার আগে রেসিপিগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবার জন্য শুভকামনা।